আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে চিলি চিকেন। এই চিলি চিকেনটা আমি ঘরেই তৈরি করে দেখাবো খুব সহজভাবে। চিলি চিকেনের জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কেজি ওজনের ব্রয়লার মুরগি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একটা পাত্রে। এবার দিয়ে দিচ্ছি যা যা লাগবে। স্বাদ মতো লবণ ও মশলা নিয়েছি আমি আদা, রসুন, শুকনো মরিচ ও গোলমরিচ আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মশলাটা এর ভিতরে। এটা ব্লেন্ড করে নিলে চিকেনের টেস্টটা বহুগুণ বেড়ে যায়। আমি চেষ্টা করি সবসময়ের জন্য ফ্রোজেন মশলাটা ব্যবহার না করার জন্য। নিয়ে নিচ্ছি টমেটো সস। আমি সবসময় সব রান্নাতেই মশলাগুলো যখন রান্না করব তখনই ব্লেন্ড করে নিই বা বেটে নিই। দিয়ে দিচ্ছি আমার ঘরে বানানো গরম মশলা। এই মশলাগুলো সাধারণত আমাদের সবার ঘরেই থাকে। দিয়ে দিচ্ছি 2 স্লাইস লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন, চামচ ব্যবহার করবেন না, তাহলে চিকেনটা ভিতরে মশলাগুলো ঢুকবে। এবং ভালো করে মেখে রেস্টে রেখে দিবেন। আপনাদের হাতে যত বেশি সময় থাকবে ততই ভালো, তবে চেষ্টা করবেন আধা ঘন্টা, কমপক্ষে আধা ঘন্টা রেস্টে রাখার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 30 মিনিট। ফিরে আসছে আধা ঘন্টা পরে। আমি ময়দা দিয়ে কোটিংটা করে নিচ্ছি। মুরগিটা অনেক বড় ছিল তাই আমি লেগ পিসটাকে ভাগ করে নিয়েছি। করে আমি সবগুলো কোটিং করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো কোটিং করে নিয়েছি। এবার আমি একে একে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেবেন। এক পাশ ভালো করে হয়ে গেলে উল্টিয়ে দেব। চিকেনটাকে 2 বারে ভাজবো। প্রথমবারে আমি 2-3 মিনিট ভেজেই তুলে নেব। তাহলে চিকেনগুলো সব তুলে নিচ্ছি। এভাবে একে একে সব চিকেনগুলো আমি প্রথম ব্যাচে ভেজে নিয়েছি। এবার ওই প্রথমবার যে চিকেনগুলো ভেজেছিলাম সেগুলো ডিপ ফ্রাই করে নেব। এবার চেষ্টা করবেন মিনিমাম 5 থেকে 6 মিনিট চুলার আঁচটা কমিয়ে ভাজার। আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাটার। বাটারটা একটু গলিয়ে নেব। এবার দিয়ে দেব রসুন কুচি। আমি বড় একটা রসুন একদম মিহি কুচি করে নিয়েছি। এটাকে ভালো করে ভেজে লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব চিলি সস। এটা আমার ঘরে তৈরি করা চিলি সস। এবার দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটাও আমার ঘরেই তৈরি করা। এবার সসগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 2-3 চামচ মধু। আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠে এলেই আমি চিকেনটাকে এর ভিতরে ঢেলে দিব। মিশিয়ে নেব চিকেনটা ভালোভাবে মিশিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি তিল। টক ঝাল মিষ্টি লবণটা এর ভিতরে আপনারা একটু চেক করে নেবেন। এটা টক মিষ্টি ঝাল এই টেস্টটাই ভালো। আপনারা যে যেমন পছন্দ করেন তেমন ঝালটা দিয়ে নেবেন। আমার ঝাল দেওয়াটা স্কিপ হয়ে গেছে, আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন। এবার আমি সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা যে খেতে কত মজার, আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই।
ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।